প্রাণ নাই এরা নবীর জন্য কাঁদত। সহিহ হাদিসে বর্ণিত, সিয়াসিতার হাদিসে বর্ণিত, যখন মসজিদে নববীর নতুন মিম্বর বানানো হয়, মিম্বর বানানোর পরবর্তীতে এর আগে আল্লাহর নবী মরা খেজুর গাছের উপর হেলান দিয়ে জুমার খুতবা দিতেন। যখন মসজিদে নববীর মিম্বর বানানো হয়, মরা খেজুর গাছ, প্রাণহীন খেজুর গাছ কাঁদতেছে কাঁদতেছে। আল্লাহর রাসূল বলেন, খেজুর গাছ কান্দিস না, কান্দিস না। খেজুর গাছ কান্না বন্ধ করে না, কান্না থামায় না, কান্না থামায় না। প্রাণহীন খেজুর গাছ পর্যন্ত মরা জীবিত খেজুর গাছ ছিল। আওয়াজ দেন, যেই মসজিদে নববীর যে খেজুর গাছের মধ্যে রাহমাতুল লিল আলামিন বৈশা হেলান দিয়া খুতবা দিতেন, এটা প্রাণওয়ালা ছিল না, প্রাণহীন ছিল। মরা খেজুর গাছ নবীর জন্য কাঁদতে, নবীর জন্য কাঁদতে। কেমন কাঁদতে? কোন কোন সাহাবী বলেন বুকের ভেনভেনানির মতো খাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষ ছোট বাচ্চারা যেইভাবে কাঁদে, যেইভাবে কাঁদে আমি শুনেছি, ওই মরা খেজুর গাছ আমার নবীর জন্য ছোট বাচ্চাদের মতো কাঁদে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি আমার নিজ কানে শুনেছি নবীর জন্য মরা খেজুর গাছ ছোট বাচ্চাদের মতো কাঁদতেছে। আল্লাহর রাসূল খেজুর গাছটি সম্বোধন করে বলেন, খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, কান্দিস না। আমি তোকে ওয়াদা দিলাম খেজুর গাছ, আল্লাহ তাআলা তুমি আবার জীবন করে দিবে। আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, আল্লাহ আগের মতো তোকে খেজুর গাছ তুমি আবার ফল দিবে। যত মানুষ মসজিদে নববীতে আসবে, তোর খেজুর খাইবে, তোর জন্য দোয়া করবে। ও আমার খেজুর গাছ শোন, আল্লাহ তোর হায়াত কিয়ামত পর্যন্ত দিয়ে দিবে। আর কান্দিস না, কান্দিস না। খেজুর গাছ কান্না থামায় না, থামায় না। খেজুর গাছ করে অপরাধ পেয়েছি, এতদিন আমার উপর হেলান দিয়া, হেলান দিয়া দিয়া, হেলান দিয়া দিয়া খুতবা দিছেন, আজ তো আর খুতবা দিবেন না। আল্লাহর রাসূল বলেন, খেজুর গাছ কান্দিস না, আমি ওয়াদা দিলাম। কিতাবের মধ্যে লেখা হয়, ছোট বাচ্চারা যখন কান্দে মা বাবা তাকে আদর কইরা, বুকে টাইনা কইরা, কিছু কইরা দেয় যে আর কান্দিস না, ধরে ওইটা দিব, সেইটা দিব। ঠিক তেমনি ভাবে মরা খেজুর গাছকে আল্লাহর নবী বুকের সাথে জড়াইয়া জড়াইয়া ওয়াদা দিলেন, খেজুর গাছ আর কান্দিস না, তোর কান্দ আমার সহ্য হয় না, আর কান্দিস না। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, তোর সাথে তুই আমার সাথে জান্নাতে বসবাস করবি। সুবহানাল্লাহ। শুধু জীবিতরা নবীকে চিনে তাই নয়, মৃতরা প্রাণ নাই তারা নবীকে চিনে। ও ভাই, বড় আদরের সাথে বলতে চাই, আপনার দাড়ির দিকে তাকাইলে বোঝা যায় না আপনি নবী ছিলেন। আপনার চুলের দিকে তাকাইলে বোঝা যায় না যুবক ভাই আপনি নবী ছিলেন। আপনার কথাবার্তায় আচরণে বিয়াদবিতে বোঝা যায় না আপনি একটু চিন্তা করেন নবী ছিলেন। অথচ মরা খেজুর গাছ নবীকে চিনে। এইভাবে যদি আমি বলি হাজার হাজার ওয়াকিয়া বলতে পারবো। আল্লাহর রাসূলকে শুধু তাই নয়, মরা খেজুর গাছ শুধু নয়, এমন কিছু নাই নবীকে চিনে না। একটা সাপ বৈশাখ নবীকে চিনে। মালিক জিজ্ঞেস করতেছে, হে বৈশাখ বলতো তুই যে তার সাথে কথা বলতেছিস শেখে। বৈশাখ বলতেছে, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৈশাখের মালিক বলে, কেমনে তুই চিনিস? বৈশাখ বলে, তুই নবী চিনিস না, আমি বৈশাখ হইলেও নবী চিনি। শুধু তাই না, আরবের একটা উট নবীর কাছে নালিশ করতেছে, ও নবীজি, ও রাহমাতাল লিল আলামিন, আমার মালিক আমার পরে ইনসাফ করে না, ভালো করে খাবার খাওয়ায় না, ভালো খাবার খাওয়ায় না, খাবারের তুলনায় কাঠ বেশি করে। ওই একটা উট নবীর কাছে বিচার নালিশ করতেছে।
নবীজিকে বলতেছে, ও নবী, আপনি যদি আমার মালিককে বলেন আমার মালিক আমার প্রশংসা করবে। আল্লাহর নবী মালিককে দেখায় বললেন, মালিক তুমি কুরআন পড়ার সুযোগ হইও না, তোমার মালিক করবে সুযোগ হইও না। ওই মালিক জানতে চায় আমার রাহমাতুল আলামিন কে বলছে আপনাকে এই কথা কে বলছে? ওই কুরআন মালিক জবাব দেয়, তোমার কুরআন তোমার বাবা তো আমাকে নালিশ করছে। এই কথাগুলো তারা কি বুঝতেন? হিংস্র হায়াওয়ানাত যেগুলো আছে এগুলা নবীকে চিনে, নবীকে ভালোবাসে। আপনিও আমি দাঁড়িয়ে নবীকে ভালোবাসি, মুখে বলবো। নামাজটাই নবীকে ভালোবাসি, মুখে বলবো। এর ভালোবাসা আছে, আমি এটা জানি। কিন্তু হিংস্র প্রাণীরা, হায়াওয়ানাতরা এই যে নবীকে ভালোবাসে, বলুন তো তারা জীবনে নবীকে অনুসরণ করতে পারবে? বুঝতে পারেন? জীবনে অনুসরণ করতে পারবে, অনুকরণ করতে পারবে? এজন্য নবীকে ভালোবাসার নাম নবী চিনা নাই, নবীকে অনুকরণ করা। নবীকে অনুকরণ করা, নবীকে অনুসরণ করা। বলুন তো যারা দাঁড়িয়ে রাখে না, এরা নবীকে ভালোবাসে? বেজার হয়ে গেল, আমি বলে দিই, যারা দাঁড়িয়ে রাখে না এরা নবীকে ভালোবাসে? দুনিয়ার সবাই যদি আমাকে বলে, সবাই যদি বলে যে যারা দাঁড়িয়ে রাখে না এরা নবীকে ভালোবাসে, আমার কসম আমি বিশ্বাস করি এর উপর বিন্দু পরিমাণ ভালোবাসা নেই। যারা দাঁড়িয়ে রাখে না, বলুন তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে স্মার্ট মানুষ কেউ আছে, সুন্দর মানুষ কেউ আছে? নবীজির চেয়ে সুন্দর কেউ আছে? নবীজির চেয়ে স্মার্ট সুন্দর কেউ আছে? কেউ নাই। বলুন তো নবীজি দাঁড়িয়ে কাইটা স্মার্ট একটু সুন্দর হয়েছেন। এজন্য হাদিসের মধ্যে আসছে মুশরিকরা মুনাফিকরা দাঁড়িয়ে রাখে। আপনি কি মুশরিক মুনাফিক ভাই? দাঁড়িয়ে কাটেন কেন? তাই দাঁড়িয়ে কাটেন কেন? তাইলে কাজে করবে নবী চিনি যে এটা বোঝা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা দাঁড়িয়ে কাটি আল্লাহ, আপনি চিন্তা করে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, কথা বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন, জোরে বলেন, সবাই বলেন। আবু বকর দাঁড়িয়ে আছে, উমরের কাছে, আচ্ছা নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আচ্ছা আমরা বলি শাহজালাল মুজাদ্দিদি আমাদের দাঁড়িয়ে আছেন, শাহওয়ালানের কাছে। আমরা যেই বক্তব্য লাগে কেউ দাঁড়িয়ে আছেন, জোরে বলেন দাঁড়িয়ে আছেন, কেউ দাঁড়িয়ে কাটতেন না। আপনি একটু চিন্তা করেন মানুষের সাথে মাথা লাগাইয়ে, আমি যে দাঁড়িয়ে কাটি কারো অনুসরণ করি, নিশ্চয়ই আপনি ইহুদিদের অনুসরণ করেন, জন্য ইহুদিদের কালচার